আসসালামু আলাইকুম সবাইকে। ক্রেজ অফ কুকিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো কিভাবে সিম্পল ওয়েতে স্প্রিং রোল তৈরি করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনের ফিলিংটা প্রিপেয়ার করে নেব। এখানে প্রায় 250 গ্রাম মুরগির মাংস নিয়ে পরিমাণ মতো পানি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া এবং সামান্য সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নেব। আর এর জন্য প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। সেদ্ধ হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে হাড় ছাড়িয়ে চিকেনটাকে শ্রেডেড করে আলাদা করে নেব। চিকেন স্টকটা আপনারা স্টোর করে যে কোনো রান্নায় ইউজ করতে পারবেন। এখানে আরও নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা পেঁপে। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারবেন। সাথে নিয়ে নিয়েছি কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপেগুলো। হালকা নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতো লবণ। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে একদমই সামান্য পরিমাণ প্রায় হাফ টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে বাকি উপকরণগুলো একসাথে দিয়ে ভালো মতো নেড়ে নেব। এরপর একে একে লাল মরিচের গুঁড়া, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি সবকিছু প্রায় 1 চা চামচ পরিমাণ নিয়েছি। এরপর আবার কিছুটা মিক্স করে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সবকিছু আবারও মিক্স করে নিয়ে মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। পানিটা হালকা শুকিয়ে এলে 2 টেবিল চামচ পরিমাণ চিকেন স্টকে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে এখানে দিয়ে দেব। আলতো করে নেড়ে চেড়ে পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং হালকা মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেব। আমাদের চিকেন স্প্রিং রোলের ফিলিংটা রেডি। এটা আপনারা চাইলে 1 সপ্তাহের মতো ডিপ ফ্রিজে স্টোর করতে পারবেন। এবার কিছুটা ঠান্ডা করে নিয়ে স্প্রিং রোল শিটে পরিমাণ মতো নিয়ে ভিডিওতে দেখানো ওয়েতে ফোল্ড করে নেবেন। এখানে আমি শিটটা সিল করার জন্য 2 টেবিল চামচ আটা নিয়ে সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে একটা লিকুইড টাইপ বানিয়ে নিয়েছি। এতে করে ফোল্ডটা খুলে আসবে না। সহজ, ভালো করে ভিডিওতে খেয়াল করলেই আপনারা কিন্তু ফোল্ডটা বুঝে যাবেন। স্প্রিং রোল শিট আপনারা চাইলে ঘরেও তৈরি করে ফেলতে পারেন অথবা চাইলে সুপার শপ থেকে পেস্ট্রি শিট এনেও ইউজ করতে পারেন। আপনারা যদি ঘরে তৈরি স্প্রিং রোল শিটের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এভাবে সবগুলো বানিয়ে এয়ারটাইট কন্টেইনারে ভরে কয়েক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। পরিমাণ মতো ডুবো তেলে ফ্রাই করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্প্রিং রোল। বাসায় গেস্ট আসলেই ঝটপট নাস্তা হিসেবেও রেডি করে ফেলতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।